আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ভাপা শিম পিঠা। এই পিঠার মধ্যে তেল জাতীয় জিনিস কোনো কিছু ব্যবহার করছি না। তেল ছাড়াই এই শিম পিঠাটাকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। আমি 2টা নারকেল ভালো করে ছাড়িয়ে মিক্সিংয়ে ভরে পিষিয়ে নিয়েছি। পিষিয়ে নিয়ে নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই নারকেলের মধ্যেই দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ, পরিমাণ মতন চিনি। চিনিটা দেওয়ার পর একটু মিক্স করে নেব। চিনিটা একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি পাউডার দুধ। পাউডার দুধটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। দুধটা একটু মিক্স করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা গলে পানি বেরিয়ে গেছে। এবার এটাকে আমি নাড়তেই থাকবো যতক্ষণ না চিনির পানিটা না মরে যাচ্ছে। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন নারকেলের পুরটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই নারকেলের পুরটা আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই দিচ্ছি তালের মাড়ি। এই তালের মাড়ির মধ্যেই দিচ্ছি আধা চামচের মতন লবণ, পরিমাণ মতন চিনি। চিনিটা দেওয়ার পর এভাবে করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে। এর মধ্যেই দিচ্ছি আটা। আটাটা দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে খমির তৈরি করে নেব। খমিরটা হয়ে গেছে, এটা চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে চুলাই থেকে নামিয়ে খমিরটা একটু ঠান্ডা করে নিয়েছি। এই খমিরের মধ্যে একটু ময়দা দিয়ে এভাবে করে সেনে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সেনে নেওয়া হয়ে গেছে। সেনে নেওয়া খমিরটাকে এভাবে করে লম্বা করে নেব। এভাবে লম্বা করে নেওয়ার পর এভাবে করে 4 ভাগ করে খমিরটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে 4টি ভাগ করে নিয়েছি। এইদিকে 1 ভাগ খমিরকে ময়দা দিয়ে এভাবে করে গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার খমিরের ওপরে একটু আটা দিয়ে বেলে নিচ্ছি রুটির মতন করে। এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন রুটির মতন করে বেলে নিয়েছি। এই রুটির এক ধারে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরের ওপরে এভাবে করে রুটিটাকে চাপিয়ে নিচ্ছি। রুটিটাকে চাপিয়ে দেওয়ার পর ধারগুলো আঙুল দিয়ে এভাবে করে বসিয়ে নিচ্ছি। ধারগুলো একটু বসিয়ে নেওয়ার পর শিম পিঠার মতন করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নেওয়ার পর পিঠার ধারগুলো হাতে করে চাপ দিয়ে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না যায়। এভাবেই আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। এমন একটা ডিব্বার মধ্যে বসিয়ে দিয়েছি পানি। এর ওপরে দিচ্ছি এমন একটা তারের ঝুড়ি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা গরম হয়ে গেছে। এই তারের ঝুড়ির ওপরেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ঝুড়ির ওপরে পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি ঢাকনি দিয়ে দিচ্ছি। ঢাকনিটা এমনভাবে দিয়ে দিবেন যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। ঢাকনিটা দেওয়ার পর 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। 5 মিনিট পর চলে এসেছি এবং ঢাকনিটা তুলে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ভাপিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাকি পিঠাগুলো ভাপিয়ে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা তো দেখতেই পেয়ে গেলেন তেল ছাড়াই কত সুন্দরভাবে পিঠাটা বানিয়ে নিলাম। এই পিঠাটা মাশাআল্লাহ অনেক নরম হয়েছে। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন নারকেলের পুরটা পিঠার মধ্যে কত সুন্দরভাবে ঢুকে গেছে। সো ফ্রেন্ড, তেল ছাড়াই এই ভাপা শিম পিঠাটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।